হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এদিকে স্নান টান করে সিঁদুর টিঁদুর পুরো একদম রেডি হয়ে গেছি। আর ওদিকে দেখো চায়ের জলও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে চালটাকে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো। আর এদিকে চাটা কমপ্লিটও হয়ে গেছে। তো চাটা নামিয়েই এখন ভাতটা বসিয়ে তারপর চাটা খেয়ে নেবো। তারপর বাকি যা কাটাকুটি আছে সবগুলো কাটতে হবে। আর এইদিকে দেখো ভাতটাও ফুটছে আস্তে আস্তে। দেখলাম চালটা এখনও ফুটছে, এখনও সেভাবে পুরোটা হয়নি, আর একটু হবে। আর এটার সঙ্গে পেঁপে সেদ্ধ দিয়েছি, কারণ পেঁপে সেদ্ধটা হচ্ছে আমার শাশুড়ি খাবে। আর এইদিকে এখন রেসিপি হচ্ছে কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজাগুলোকে আলু ভাজার মতন করেও কাটা যায়, কিন্তু এমনভাবে পারি না কাটতে, পুরো ঘেঁটে হয়ে যায়। তো এইদিকে দেখো আর কুমড়োগুলো সবে দিয়েছি, এখনও পুরোপুরি ভাজা কমপ্লিটও হয়নি। এইদিকে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো রুই মাছের মাথা। তো ওগুলোকে এখন ভেজে নেব। ভেজে আজকে হচ্ছে আলু দিয়ে আর এই মাছের মাথা দিয়ে তরকারি হবে। আর আমার একদমই ভাল লাগে না এখন আর খেতে। নিজে আসলে রান্না করতে করতে না কোনো রান্না আর সেইভাবে টেস্ট ভালো পাওয়া যায় না। মানে নিজের রান্না নিজের খেতে কোনো দিনই ভাল লাগে না। আর এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেলেই এরপর আমি বসিয়ে দেবো হচ্ছে তরকারিটা। তো মাছের মাথা এদিকে দেখো ভাজা হয়েও গেছে। আর এদিকে তো হাফ রান্না হয়ে গেছে বললেই চলে। তো এদিকে চলো তোমাদের একবার আমি দেখাচ্ছি পুরো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি। আর এটা বলতে আলু ভাটা করেছিলাম, তো আলু ভাটাটা আমি কিছুটা খেয়েছি। এটা কুমড়ো ভাজা। আর বেশি কিছু রান্না করিনি। আর এদিকে বুঝতেই পারছো মুখে কিছু মেখেছি, আসলে বিশাল টাইম পড়েছে রোদে, তো সেই জন্যই মুখে নিম প্যাক মেখেছি। এই যে দেখো এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে আলু বাটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে তরকারি আর ভাত। এদিকে বিছনা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। কোলবালিশটা আবার এরকম করে রেখে দিয়েছে, ঠিক জায়গায় রেখে দিয়েছিলাম, আবার সেরকম করে রেখে দিয়ে গেছে উপরটা। আর এদিকে সব গোছানো হয়ে গেছে। চায়ের কাপ যেখানে সেখানেই ছিল। আমি দোকানে গেছিলাম, দোকান থেকেই আসলাম, এসেই খেতে বসলাম। খুব খিদে হয়েছে, তাই এটি খেয়ে নিই, তারপর বাদ বাকি বাসনগুলো সব মেজে নিতে হবে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। শুধু ছাদে একটা জামা কাপড় আছে, তো এখন ওগুলো তুলতে যাবো না। ওগুলো মাই ছাদে আছে বলে মাই ছাদ দিয়ে তুলে নেবে পুরো। আর এখন বাজে দেখো কটা, 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। তো চলো। পুজোয় প্রায় অনেক দিন পরই আমি একটু ভিডিও করতে বসেছি। তো সারাদিন কাজবাজ করে ঘুম থেকে উঠে চা টা খেয়ে সন্ধে দিয়ে আটা মেখে রুটি করে তারপরেই বসেছি। তোমাদের ব্যাপারে আমি দেখাবো কী কী করছি না করছি। রুটির সঙ্গে কী খাওয়া হবে, ভাত আছে, কিন্তু আজকে ভাত খাবো না, ভালো লাগছে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছিলো। ভাবলাম এটা কুরকুরে হবে, তেরে মেরে যে একটা কুরকুরে আছে ওটা ভেবে হবে তো এসে দেখি যে না, এটা কুরকুরে না, এটা এইগুলো দেখো কুরকুরে না। একটা বাদাম নিয়ে এসেছি, একটু বেকনুন আছে, একটু গাটা গুলাচ্ছে, খেতে ইচ্ছা হচ্ছে না ভাত টাত, তো সেই জন্য এটাই খাবো। এখন সন্ধ্যেবেলা, রাত্রিবেলা তো রুটি খাবো। চা আজকে দুধ চা খাইনি, লিকার চাই খেয়েছি, গা গুলাচ্ছে, খেতে ইচ্ছে হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, নিজের হাতে রান্না খেতে ইচ্ছা করে না। নিজে যতই সুন্দর রান্না করো, অন্যের ভালো লাগবে নিজের রান্না, আমার ভালো লাগে। আমার পড়ে যাচ্ছে বোলপুরি হয়ে নিয়ে এসে কী অবস্থা। ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকবো, কিন্তু ঠিকঠাক এনার্জি পাই না। মানে ভিডিওটা কন্টিনিউ করবো, আবার এডিট করবো, আবার এটা করবো, এর জন্য ঠিকঠাক হয়ে ওঠে না। সামনে কালী পুজো, আমাদের বাড়িতে কালী পুজো হবে, তো ওখানে সব কটা ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। মেন কথা হচ্ছে ব্লগ বানাই, কিন্তু এডিট করার সময় আর পারি না। এটা বোধহয় অনেক পুজো আছে, অনেক দিচ্ছে। পুরপুরে যেটা থাকে সেটা অনেকটা দেয় না। এটা হচ্ছে খুব একটা বাজে খেতে তা না, ভালোই খেতে, খারাপ না। কিন্তু
কিন্তু বাচ্চাদের এসব না খাওয়াই ভালো। নুন দেওয়া তো গাটা অতটা ভুলাবে না, এটা পুরোটাই খেতে পারবো না, গালের দিয়ে পেঁচিয়ে রেখে দেবো। মাথা অনেকদিন ধরে ঠিকঠাক করে তেল টেলও দেওয়া হচ্ছে না, তেল ছাড়াই আছি, এর জন্য ওদের শরীরটা এতটা খারাপ লাগছে, মাঝে মাঝে শরীরটা খারাপ করছে। এবার হাতে মেহেন্দি পড়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবছর একটু পড়েছি, এদিকের টাকাটা বুঝবো না, সবে পড়েছি তো উঠে যাবে, এদিকটা অতটা বোঝায় না, কালো তো ফর্সা হলে তাহলে বোঝায়। চল তোমাদের দেখা কি করেছি রান্না। রান্না হচ্ছে মানে ডাল সেদ্ধ করেছে, ডাল সেদ্ধ করে ডিম ঘেটেছে, আলু দিয়েছে, কি করেছে এটা জানি না। এটা সকালের তরকারি তো ছিল, এটা আমি খাবো না, আমার গা গুলাচ্ছে একদম, আর এটার মধ্যে রুটি করে রেখে দিয়েছি। এটা একটু ঝাল নেই, একদমই ঝাল নেই, একটু টক টক আছে। আর ডালটা এটা মা করেছে, আমি না। ডালটা কেমন তোমাকে কমেন্টে জানিও তো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে।